কিসের সিজদা দেওয়া লাগবে? শয়তান তো সব জায়গায় সিজদা দিয়ে শেষ করে ফেলে দিচ্ছে। তোমার আমার সিজদা দেওয়ার কোনো জায়গা নেই। অতএব এমন একটা সিজদা দেওয়া লাগবে, এমন একটা সিজদা জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। কথা কন না কেন? আর ওদের দরবারে যায় তো আজকাল নামাজ লাগে না, কি কয় পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেভে না, সালা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না না? কি জিকির জানেন? হায় হায় হায়, লুঙ্গি খোলা জিকির। যাতা জিকির করতেছে না, ঢুকি তবলা বাজাইয়া জিকির করতেছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা, জিকির কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমায় করিও পার। কি কায়দায় টান মারে কে! কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পৃথিবী সব শেষ করে ফেলে দিবি, হাসরের ময়দানে নৌকা গুটি পাবি, চাচা জাহাজ পাওয়া যাবি, নৌকা পাওয়া যাবি, চাপা বাড়ি দেখালে গরু ছাগল নিচ্ছে রে পাগলা। কথা কন না গা? এই জন্য সব দরবারে যাওয়া যায় না। আর ওরা ওই গানও করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আছে না? না পাগলের খেলা আছে নাকি? কথা কন। আজকে বাবার দিকে তাকাইলে বাবার ভোমা ভোমা মোষ দেখলে মানে বিয়ের 11 গোস। বাবাই পিন্দে থাকে শট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গামজার পর সালা পিন্দে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। মানুষকে হাসেন না মাল আছে কেরে, মাল তো দেখা যাচ্ছে, নতুন কি আছে সেটা দেখা। কথা কন না কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো দরবারে যায়া জিকিরের নামে তামাশা। আছে না নয়? জিকির হবে কার নামে? জোরে 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 জোরে, আরো জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির হবে কার নামে? আল্লাহর নামে। তা নাকি বাবার নামে জিকির করে, লাউ কদু নিয়ে যায়, গরু ছাগল ট্রাকত করে নিয়ে যায়, আর মাইক দিয়ে বাজাইতে বাজাইতে বাবার দরবারে চলছে ঘাটা নিয়েছে। হায় হায় হায়, কি কায়দায় যে জিকির গুলো! এমনি কি আর আমি বলি রাগ করেন? খারাপ লাগে? কি কায়দায় জিকির দেখেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই 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 নেই। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দা মাতে কয় কুতিস কে, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথাকুতি জিকির। আছে না না? এজন্য কোন ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালাদের সাথে আসি না নাই? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গম্ভীর ধুতি খুলে পালাইছে। আর এলে পীর না ডিজিটাল কি হাইব্রিড দেওয়ানবাগি 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে। দেওয়ানবাগি দেখেননি? ওলা আশিকের রাসূল, ওই আবার মাই টিভি দেয়, আপনি কি আশিকের রাসূল হয়ে রাসূলকে স্বপ্নে দেখতে চান? ওরে হাইব্রিড শয়তান, ওর যে ভুড়ি রে ভাই, 26 মাসের গর্ভবতী। আমি চুলকে এই জায়গা, তার ওই চেয়ারে বসে এই জায়গা চুল। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? এই ভণ্ডদের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? ভণ্ড পীরের আস্তানা, ভণ্ড পীরের আস্তানা, লিল্লাহে তাকবীর, হক্কানি উলামা ইকরাম যেখানে, হক্কানি উলামা ইকরাম যেখানে, কোরআন সুন্নাত যেখানে, সুদ ঘুষ যেখানে, ভণ্ড বাবা যেখানে। হ্যাঁ, মনে থাকবে তো? খারাপ লাগে বলবো? রাগ করেন না, সব আছে, শেষে দিতে চাইছি তো। বোঝে না, যুবকেরা বোঝে না রে, শেষ ভালো যার সব ভালো তার। একটু অপেক্ষা করেন, দিলের কানটা লাগা শোনেন। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা ভালো, কিন্তু ভণ্ডদের সম্পর্ক করা যাবে। আজকে দেখেন পীরের ওরস শরীফের নামে বেপরদা নারী যায় পর্যন্ত গান দেয়। শিল্পীর নাম উদাসী শারমিন। কি শারমিন? উদাসী শারমিন ছায়া মাইক্রোফোন হাতে লইয়া ঢোলকে বাড়ি মারে আর কয়, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। এই বেহায়া নারী, এত রাতে কিসের তালা খুলবি?
আবার এদের গান শুনে যুবকেরা টাকা দিচ্ছে। যাত্রা দেখাও যে কথা, আর ওর শরীফ একই কথা, কথা কন। আর বোরকা পরে গান গাইছে, এ কথা কনা, বোরকা পরে গান গাইছে। তোমরা দেখোনি, আমি বুঝি না। তাছাড়া এত ভিউ হলো কেমনে, কথা কন না কে? বললাম রব্বানি ওয়াজ ছাড়লে দেখো না। আর যদি ভণ্ড বাবার গান আসে, দেখতে দেখতে করে কোটি কোটি ভিউ হয়। কে দেখছে? তোমরাই দেখছো। এই জন্য মেয়েরা এখন গান গাচ্ছে, বাবার দরবারে যায়, লাফাচ্ছে আর কাছে বাবা আমি তো। এই জন্য বাবা আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না, সবই জানি। হাসবেন 3 ঘন্টা ধরে হাসামো, হাসতে হাসতে উঠি পেশাব করাবো। কিন্তু ওইদিকে যাচ্ছি না, এটা ভালো হবার চেষ্টা করেছি। মায়েরা, যুবক আরো শেষে হবে ডিজিটাল কায়দা। মা বোন আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে জামালপুরের মা বোনদের হালকা বোঝানো দরকার।